नहीं, ठीक है, कोई बात नहीं, ठीक है। और अब्बू को मेरा सलाम बोलिएगा। हाँ ठीक है, ओके। नहीं, आप लोग सब आना, सब। ठीक, ओके। अभी मैं भागू, ओके बाय। फरहाনের সঙ্গে কথা হচ্ছে। বেসিক্যালি আমাকে তো একটা জিম চালাতে হয়। হ্যাঁ, এটা জিম করবেট হতে পারে, জিম ক্যারিও হতে পারে। বিষয়টা হচ্ছে আমার এখানে যারা ভর্তি হয়েছে তাদের সাইজ নানান রকমের। এই যেমন একজন চেষ্টা করছে একটু বডি ফডি বানানোর, সে তো পড়ে রয়েছে নিচে। যার বডি অলরেডি বানিয়ে পাঠিয়ে দিয়েছে ওপর থেকে মাল, সে আরো একটু খোলতাই হওয়ার চেষ্টা করছে। এই এক্সারসাইজটাকে বলে থার্মোকুলাইটিস। দেখছেন এখানে কিভাবে একটা জায়গায় প্রেসার পয়েন্টে কিভাবে যখন নিচে নামছে একটা সাবজেক্ট ছটফট করছে, কিন্তু যখন ওপরে উঠছে তখন কিন্তু প্রেসার পয়েন্টটা রিলিজ হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ইউনিক একটা ব্যাপার। এতে কি হয়? এটা হচ্ছে শরীর স্বাস্থ্য এমন ভাবে টাইট হয়ে যায় যে একটা সাধারণ মানুষ নিজেকে হারকিউলিস মনে করে। Good evening and welcome to Pran Parade Cracker presents Miracle Akil Challenger Art powered by Fortune Kachi Ghani Khandi Shorshe Tel. हमारे साथ हमारे जजेस हैं जजेस साथ हमारे कैपुचिनो मोकाचिनो अबे तुम क्या इसको चीनो Please welcome Poran Bandyopadhyay, the gorgeous enticing element of the show Srilekha Mitra, and of course এই সমস্ত কিছু যার অলরেডি ট্রাই আউট করা হয়ে গেছে রজতাভ দত্ত। Please welcome আজকে হারকিউলিস নিয়ে কথা বলার জন্য পরমব্রত চ্যাটার্জি এন্ড শাশ্বত চট্টোপাধ্যায়। এখনো আছি, এখনো বাঁচি, কিছু ছোট বড় ভয়ে অশান্ত এ সময়ে খেলে কানামাছি, এখনো নীলে। হ্যাঁ, আমরা মোটামুটি এদেরকে একটু ওই হারকিউলিসের প্রমোশনের জন্য রেডি করে দিয়েছি। এরাই তোমাদের ব্যানার, হোর্ডিং, পোস্টার এই সমস্ত কিছু। তো ওনাকে দেখে মনে হচ্ছে উনি কিছুক্ষণ পরে ওপরে প্রমোটেড হবেন সোজা। ওরা আসলে তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছে, মানে তোমরা যদি বলো রিলিজ বা রিল্যাক্স তাহলে ও একটু গিয়ে বসতে পারে আর কি। রিল্যাক্স। আস্তে আস্তে। আমি বুঝতে পারছি না মীর কোনটা বেশি ভারী, যেটা তোলা হয়েছিল না যিনি তুলেছিলেন। আমরা একটা ডাম্বেল আর একটা ডাম্বেল so that you go and sit next to the intelligent bell. Thank you so much. Thank you. একটা মানুষ তার একটা ছায়া নিজের কাছে নিজে পায় আশকারা। আমি জানি না শাওন এত কিসের কষ্ট হচ্ছিল তোর, কোনো ব্যাপারই না। আজকে মোটামুটি আমরা
হারকুলিসের প্রমোশনের জন্য রেডি। ধপের শো, এর থেকে বেটার কি এক্সপেক্ট করতে পারেন? এগুলো নিয়ে তো আর কন্টেস্টেন্টকে রাখতে পারি না, আমাকে সরিয়ে দিতে হবে। চলে যাও। আজকে হারকুলিস সম্পর্কে আমরা অনেক কিছু জানবো। উইক, মেন্টালি এন্ড মরালি ডাউন লোকজনের জন্য আজকের এই এপিসোডটা খুব ইম্পর্টেন্ট। তাই শুভঙ্কর চোখ সরিও না, দেখতে থাকো মিরাক্কেলের আজকের এই বিশেষ পর্ব, যেখানে প্রথম কন্টেস্টেন্ট আমাদের স্পেশাল জাজদেরও ইন্টারেস্টিং একটা এন্টারটেইনমেন্ট প্যাকেজ দেওয়ার জন্য প্লিজ ওয়েলকাম ছাগুলিয়া বাঁকুড়া থেকে তন্ময় ব্যানার্জি। বুদ্ধি শুদ্ধি জমা রেখেছি মিরাক্কেলের ঘটে। বাহ, বুদ্ধি শুদ্ধি জমা রেখেছি মিরাক্কেলের ঘটে। ঘটে। নমস্কার, সবাই কেমন আছেন বটে? বটে। তো আপনারা সবাই জানেন আমাদের পলিটিক্যাল যোগাদা। তো যোগাদা সেদিন আমাকে ডেকে বলছে, আচ্ছা বললেনি কুকুর বা বিড়ালকে খেতে রাখবি কেমন করে? বলে কেমন করে গো? আচ্ছা এবার বললেনি টিকটিকিটাকে কেমন করে? বলে কেমন করে? আচ্ছা তাহলে এবার বল দেখিনি বামফ্রন্ট সরকারকে ডাকবি কেমন করে? বলে কেমন করে গো? তো সেদিন চোরকাদা এসে আমাকে বলছে, আচ্ছা বল দিনি এল ও ভি লাভ মানে কি? আমি কি বটে গো? বলছে প্রথমে এলটোকে এক্সাইটেড করবি, তারপরে সুন্দর ওটার মধ্যে ভিটোকে ঢুকাই দিবি, তখন যে ই করে আওয়াজ জমা গেলে উঠাই হইল লাভ। তো চরকাদা সেদিনে ফোন লাগিয়েছে, হ্যালো বউ না কে গো, আমি কদিনের লেগে একটু বাইরে যাচ্ছি। এই শুনে বৌদি বলছে, শুনো শুনো, তুমি যদি বেনারস যাও আমার লেগে ভালো ভালো শাড়ি নিয়ে আসবে, আর যদি ফ্রান্স যাও ভালো ভালো লিপস্টিক নিয়ে আসবে, আর যদি দুবাই যাও ভালো ভালো গয়না নিয়ে আসবে। এই শুনে চোরকাদা রেগে গিয়ে বলছে, আমি নরকে যাচ্ছি নরকে। ও তাহলে সুখে থেকো ভালো থেকো। সকালবেলায় ঘুম থেকে উঠে বউ বরের পাটা ছুঁয়ে প্রণাম করে, আর রাত্রে বেলায় সেই বর বউয়ের পা দুটোকে যেচে নিজের গায়ে তুলে নেয়। এর থেকে আমরা কি বুঝতে পারি? কি সম্মান দিলে তবেই সম্মানটা ফেরত পাওয়া যায়। দিনে খাওয়া রাত্রে খাওয়ার মধ্যে পার্থক্য কোথায়? দিনের বেলায় আপনি নাকে মুখে গুঁজে দৌড়াতে পারবেন, আর রাত্রে বেলায় ওই অবস্থায় দৌড়ে দেখান দেখি। আপনাদের সবাইকার জন্য একটা রিসার্চ করা প্রশ্ন। আচ্ছা বলুন তিনি মশারা কোন অনুষ্ঠানে যেতে ভয় পায়? কাওয়ালি অনুষ্ঠানে। এ মেরি জাহর জাবি মুঝে মালুম নেহি তু আভি তক বেহাতি और मैं कहां। তো মাঝরাত স্বামী স্ত্রী প্রচন্ড রোমান্স করছে, হঠাৎ তাদের বাচ্চাটা কেঁদে উঠলো। পাশের ঘর থেকে দাদু চিৎকার করছে, ওরে বাচ্চাটা কাঁদছে কেন? না গো বাবা, ও তো পাশ ফিরে শুয়ে দিয়েছি বটে, হত ছাড়া ঘরের লাইটটা অফ কর, ছেলেদের ছায়া দেখে ভয় পাচ্ছে। রনিদার কেমন লাগলো তন্ময়ের আজকের পারফরমেন্স? ছোট লোকই সব যোগ অদ্ভুত সারল্যের সাথে বলতে পারো কি? অপূর্ব, খুব ভালো, অল দ্য বেস্ট। শ্রীলেখা? না, লাভের এরকম ডেফিনেশন শুনিনি এর আগে। তন্ময় অসম্ভব ভালো, এবং তুমি দিনে দিনে আরো মানে পরিপক্ক হচ্ছে। একদম মিরাক্কেলের জন্য তুমি আইডিয়াল, এই সেটের জন্য তুমি আইডিয়াল, এবং তুমি অনেক দূর যাবে। অপুদার কেমন লাগলো? খুব ভালো, এবং একটা অদ্ভুত এনার্জি নিয়ে সারাক্ষণ ধরে রাখা সেই এনার্জিটা, এবং একই এনার্জিতে সবকটা বলা, এবং খুব ভালো, খুব ভালো। গরম বাজার করে দিয়েছে, গরম একদম। তন্ময় তুমি খুব ভালো, কিন্তু তুমি তো পুরো তনুময় দেখতে পাচ্ছি, মানে তোমার বেশিরভাগ জোকই হচ্ছে শরীরময়। একদম। হ্যাঁ, ভালো, ভেরি নাইস, কিপ ইট আপ। এর পেছনে প্রধান কারণ হচ্ছে যে আজকে তো আমরা সত্যি শরীর নিয়েই শরীর নিয়ে হারকিউলিয়ান টাস্ক, শরীর চর্চা। আচ্ছা, ও যাবার আগে ওকে একটা টাস্ক দিতে পারি আমরা? অফকোর্স। এই যে দুটো আমাদের এখানে প্রেজেন্ট তুমি দিয়েছো, ও দুটো এরম করতে করতে চলে যাবে। তার আগে পারে ও সেটা, যেটা হ্যাঁ, পারে সেটা একটু সেটা একবার তোমাদের দেখ। সামনে করে হ্যাঁ, দেখাতে please। চাই। দেখি রে। আচ্ছা আচ্ছা হিরোইন, আচ্ছা আচ্ছা হিরোইন লজ্জা পাবে তোমার কোমর দেখে, এই জিরো ফিগারের বাজারেও। পরান্দা? ভীষণ ভালো। দুষ্টুমি যে এত সুন্দরভাবে করা যায় শৈল্পিক ভঙ্গিমায়,
এখন তোর তো রস আসছে আস্তে আস্তে, এরপরে পাকবে, পেকে টইটুম্বুর হবে, এবং মিরাক্কেলের পক্ষে একেবারে ইনএভিটেবল হবে তুই। বিউটিফুল, খুব ভালো। আচ্ছা, ওখানে একটা আটখানা উঠেছে, আচ্ছা, আর আল্লাহ তো এদিক থেকে উঠবে। হ্যাঁ, সেটা কি পরান্দা তুলছেন? উপায় নেই তা তুলে। दिलकशी के जो रंग है दोस्ती की जो रंग है প্লিজ ওয়েলকাম খুলনা বাংলাদেশ থেকে রকিব আর রফি। अरे धम धम धड़म धड़ैया रे सबसे बड़े लड़ैया रे ओंगारा है ओंगारा ओंगारा है ओंगारा आंखें तेज ततैया दोनों जीभ सांप का फुंकारा ओंगारा है ओंगारा अरे बिजली सा कौन है सर पे जिसकी तलवार का झंकारा ओंकारा हे ओंकारा বাবা, কি ভাবিছেন আমার বুকে ছাতি নেই? আরে বাবা, বুকে ছাতি কমন, আমার উল্টো। কিন্তু আমার খুব চিন্তা হয় বুঝলেন, আমার এত সুন্দর বডিটা যদি কেউ কিছু করে দেয়। मुझ पर एक एहसान करना कि मुझ पर कोई एहसान न करना। কার বডিগার্ড দিতে হবে? আমার বডিগার্ড দিতে হবে। বল তুই কি কি পারিস? যা বলবেন তাই করে দেব। তালি ধর, এক ডাকাত এসে আমার পেটে ছুরি ধরছে, তখন তুই কি করবি? আমি তো যাইয়ে তার মাথাটা এইভাবে ধরবো, তারপর কানে কানে বলবো ভালো করে খুসাই দে, ওনার নাভিটা বড্ড ছোট। নাভি বড় হয়ে লাভ কি? লাভ লস বুঝি না, কিন্তু আমার বাবার নাভি এত বড় এত বড় এত বড় যে এই তো সেদিন বাবা বেলি ডান্স দিচ্ছিল, ভিতরে তো ঝনাত ঝনাত আওয়াজ হচ্ছিল। আমি উকি মেরে দেখলাম বাবা নাভির মধ্যে 50 টাকার খুচরো নাচানাচি করতেছে। আমি তো আপনার বডিগার্ড, কিন্তু আপনি কিডা? আমি হইলাম বডি বিল্ডার। আস্তে আস্তে, আর করতে হবে না, এই সব পার্টস খুলে পড়ে গেলে দোকানে খুঁজে পাওয়া যাবে না। থাকবে থাকবে, ওসব কথা ছাড়। তা আমার বডিটা তোর কিরাম লাগে? বাজারেতে কিনা 100 টাকা কেজি হিমসাগর আম দেখছেন? আমার বডি হিমসাগর আমের মতো না, মনে হচ্ছে কেউ আমটা খায় আটিটা ফেলাই ছুঁয়ে গেছে। আমার কাছে কাজ করার আগে তো কোথায় কাট দিতিস? এক লোকের বাড়ি একটা শুকনো তুলসী গাছ ছিল, লোকটা বলল ভালো করে কাট দিবি, তুলসী গাছটা যেন কারো নজরে না পড়ে। আমি গাছ দিতে থাকলাম 6 মাস পর গাছটা মরে গেল, আমার চাকরিও চলে গেল। এই চাকরিটাও মনে হচ্ছে 2 মাসের বেশি ঠেকবে না। তা আপনাদের ফ্যামিলির কি সবারই আপনার মতো চেহারা? আরে না না না, কয়েকজন কঙ্কালও আছে। তা এই চেহারা মেইনটেইন করলেন কেমনে? পায়ের ব্যায়াম করে। কিরাম একটু দেখি। সর। ও খুব সুন্দর, আরেকবার দেখি। কি রে, তুই ওইভাবে দাঁড়ালি কেন? না, পাশে একটা গাছ না থাকলে আপনারা ঠিক কুত্তা কুত্তা মনে হচ্ছে না। এই যে বডিগার্ড, আমি কিন্তু রাইগে গিলি ধরে এই জায়গা তার করাবার ওদিকে গুলি করব। তাতে তো আমার গায়ে গুলি লাগবে না। তাতে কি হয়েছে, আমি তো ছিটকে গিয়ে তোর গায়ে পড়বো। রাইগে যাচ্ছেন কেন? আমি তো আপনার কাছেই কাজ করব। তা আমার ছুটি কবে দেবেন? ওই স্বাধীনতা দিবস আর বিজয় দিবসের দিন তোর ছুটি। কেন, ওদিন আপনি ঘরেতে বেরোন না? আরে না, বেরোই নে। কেন? আরে খুব ভয় হয়, যদি কেউ খুঁটি ভাবে পতাকা লাগায় ঝুলাই দেয়। ভয় পাবেন না, এরপরে তো প্রতি স্বাধীনতা দিবস আর বিজয় দিবসের দিন আপনি বাড়িতে বেরোবেন। বাই চান্স আপনার যদি কিছু হয়ে যায়, কসম খায় করছি কিডনি বিক্রি করে আপনার চিকিৎসা করাবো। তাই? তারপর সিকুদা হয়তো কান্নাকাটি করবে। কেন? আরে আমি তো সিকুদার কিডনি বিক্রি করে আপনার চিকিৎসা করাবো।
তোর এই অভ্যাসে কিন্তু খুব বাজে, লোকের মাথায় কাঁঠাল ভেঙে কেউ খায়? কাঁঠালটা আপনার মাথায় ভাঙলি তো খবর আছে। শোন, তোর একটা ভালো কথা করছি, তুই আমার বডিগার্ড হয়ে যা, তোর মোটা টাকা মাইনে দেবো, তার উপর আবার 2 বেলা খাওয়া। আমার কিন্তু প্রত্যেকদিন 22টা ডিম, 25টা পরোটা, 2 সের দুধ আর 3 কিলো মাটন দিতে হবে। ওরে বাবা রে, এত খাবার, তুই এত খাবার খাবি? ঠিক আছে, না হয় একটা ডিম কম দিয়েন। তুই আমার এভাবে অপমান করলি, তাতে কি কোনো সন্দেহ আছে? শোন, আমার সাথে কিন্তু কেউ পাঞ্জা লড়ে পারে না। আজকে যদি তুই আমার পাঞ্জা হারাই দিতে পারিস, আমি তোর বডিগার্ড হয়ে যাবো। আচ্ছা, যা, তুই আমার হারাই দিলি। এখন আমি তোরে তুই কব আর তুই আমারে আপনি কবি। যে আজকে তা মালিক, আপনার নাম কি? আমার নাম ফিউলিস। কিউলিস কারো নাম হয় নাকি? কাছে সরে আয়, এতক্ষণে কমপ্লিট হলো। হার ফিউলিস। রাকিব আর রাফির পারফরমেন্স, প্রথমে আমাদের গেস্ট জাজেস যারা, তাদের কেমন লাগলো? বিকজ এটা করা হয়েছে কমপ্লিটলি কিপিং ইন মাইন্ড দি হারকিউলিস থিম। আমার খুব সুইট লেগেছে ওটা ব্যাপারটা, তোমাদের মজাগুলো, তোমাদের গ্যাগসগুলো আমার খুব কিউট লেগেছে। এবং আরেকটা কথা বলতে চাই যে তোমাদের টাইমিং অসম্ভব ভালো টাইমিং, মানে এই বয়সে আমি তো ভাবতেই পারতাম না। না, আমরা দেখেছি ওদের বোঝাপড়াটা অসাধারণ, এবং আজকের যে বিষয়টা নিয়ে করলি দুজনে, আমার খুব ভালো লেগেছে। ভেরি গুড, খুব ভালো। আমার এন্ট্রিটা তো ব্যাপক লেগেছে, দুজনের এন্ট্রি সাংঘাতিক, ভীষণ ভালো, ভেরি গুড। আর রাফি খুব ভালো নাচো তুমি। রাফি তো তুমি রাফি তো, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, ঠিকঠাক স্ক্রিপ্ট যদি তোমরা পাও সেটা তোমাদের দিন, এবং তোমরা অন্যদের খুব মুশকিলে ফেলবে। অল দ্য বেস্ট। আচ্ছা, আমি এটা ওদেরও দিতে চাই। সবাই দিতে চাই। বাহ, তোর কাজটা খুব সিম্পল। ওকে এখান থেকে তুলে ওই জায়গায় নিয়ে যেতে হবে, পারবি? পারবো। ধর এইভাবে কোলে করে ওইখানে নিয়ে যেতে হবে, পারবি? বাবা মানে তো এখানে শিওর? চল। আজকের এই পর্বে we have a Herculean task at hand. হারকুলিসের দুজন মেম্বারের সঙ্গে আমরা আরো একবার আলাপ করব। প্লিজ ওয়েলকাম our guest judges পরম and অপুদা। হারকুলিস অভিজিৎ গুহ এবং সুদেশনা রায়ের ছবি, এবং ওদের ছবিগুলোর মধ্যে সব সময় সাবজেক্টে একটা নতুনত্ব থাকে, এবং সেই কারণে ভেরি ভেরি এক্সাইটেড অ্যান্ড ইগার টু নো হারকুলিসের গল্প। হারকুলিস একদম হেরে যাওয়া পাড়ার একেবারে লুজার একটা ছেলে, হরকৈলাস ওরফে হারু, তার আস্তে আস্তে তার হারকিউলিস হয়ে ওঠার গল্প। একদম একমাত্র সম্পত্তি, একমাত্র সহায় তার এই ভেঙে যাওয়া বাড়িটা, সেটাকে কেন্দ্র করে, সেটাকে সম্বল করে এই হারুর হারকিউলিস হয়ে ওঠার গল্প হচ্ছে ছবি, যার নাম হারকিউলিস। তাতে কার কি দোষ? এসেছে মোষ। হ্যাঁ, এইটা একটা কথা, একটা চরিত্রের নাম মোষ। আমি যখন প্রথম শুনেছিলাম যে মোষ কেন, মোষ একটা লোকের নাম মোষ হবে কেন, হ্যাঁ, বললো সেটা তো তোমায় ভেবে বার করতে হবে, মোষ কেন হবে। সে পাড়ার একটি দাদা গোছের লোক, কিন্তু টিপিক্যাল ভিলেন যেরকম হয় না, মানে সে মেয়ে দেখলেই ঝুলঝুল করে তাকিয়ে থাকে বা মুখ চোখ দিয়ে নাল ঝোল পড়ে, এরম নয় কিন্তু। আচ্ছা, ও ভীষণ সুইট একদিক থেকে। প্রথমে হারুকে অনেকভাবে বোঝায়, প্রায় কেঁদে বোঝায়, মানে মেরেও বোঝায়, কেঁদেও বোঝায়। বেসিক্যালি মোষ হচ্ছে চায় হারুর এই একমাত্র বাড়িটা ও নিজের স্বার্থ সিদ্ধির জন্য হাতিয়ে নিতে চায়, প্রমোটারের লোক। আর হারুর আর কিছু নেই, ওকে এই বাড়িটা নিয়ে থাকতে হবে। তো উপায়ন্তর না দেখে হারু নিজের ভিতরে হারকিউলিসের সন্ধান করে, এবং ইন্সপিরেশনটা পায় যিনি আজকে এখানে নেই আমাদের মধ্যে, সেই মিনু অর্থাৎ পাউলির কাছ থেকে। এই যে এইখানে আমাদের মধ্যে নেই বলেছে দেখা দিই, এইখানে হারকুলিস সম্পর্কে আমরা আরো অনেক কিছু জানবো আজকে, কিন্তু তার আগে আমাদের নেক্সট পারফর্মারকে ডেকে নেওয়ার পালা। সবাই মিলে একটা সাহেব করব। সবাই অডিয়েন্সে
1 2 3 4 সাহেব 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 ঘড়ি হে মাধব, বলি চান করবো নাকি কাঁধবো? হিরোকে দেখলে পেটায়, হিরোইনকে দেখলে করি ছোক ছোক। আপনাদের চোখে আমি ভিলেন, হিরোইনের চোখে দুষ্টু লোক। বুঝলে পড়ো, এতদিন ভিলেন করে এটা বুঝতে পেরেছি, বাংলা সিনেমার গল্প যাই হোক 3টে পয়েন্ট থাকবে। এক, যদি সিনেমায় 2টো হিরো আর একটা হিরোইন থাকে, তাহলে একটা হিরোকে ভিলেনের হাতে মরতেই হবে। 2, হিরো যদি ভিলেনকে তাড়া করে, রাস্তায় কোথাও না কোথাও হিরোর জন্য একটা বাইক কিংবা সাইকেল দাঁড় করানো থাকবে। আর 3, হিরো যদি ভিলেনকে একটা গুলি করে, একটা গুলি কিন্তু ভিলেনের গায়ে লাগবে। আর ভিলেন যদি 1000টাও গুলি করে, একটা গুলিও হিরোর গায়ে লাগবে। আর বাই চান্স যদি লেগেও যায়, সারা গায়ের মধ্যে গুলি যেখানেই লাগুক না কেন, ব্যান্ডেজ কিন্তু মাথাতেই বাঁধা থাকবে। একদিন রাতে আমার বউ আমায় বললো, তুমি সিনেমাতে হিরোইনদের সাথে যেভাবে রোমান্স করো, ঠিক সেইভাবে আমার সাথে একটু রোমান্স করো প্লিজ। আজ আমি তোকে ছাড়বো না, আজ আমি তোকে কিছুতেই ছাড়বো না। আজকে আমি তোকে হাতের মুঠোয় পেয়েছি। এই বলে আমি পাশ করে শুয়ে পড়লাম। এই দেখে বউ বললো, কি গো আর কিছু করবে না? দেখো, আমার সিনেমাতে হিরোইনদের সাথে এইটুকুই সিন থাকি। একটা সিনেমার প্রথম দৃশ্যে দেব এসে আমায় বললো, আমার পরিবারের মা বোনের দিকে চোখ তুলে তাকাবি না, চোখ তুলে তাকালে তো চোখ উবড়ে নেব। আমি সঙ্গে সঙ্গে ডেকে গিয়ে বললাম, আমি যদি ভালো হয়ে যায়, পুরো সিনেমায় ভিলেনের রোলটা তো দাদু এসে করে দিয়ে যাবে। সেদিনকে একটা হিরোইনকে ধরে বললাম, বল তোর হিরোকে কোথায় লুকিয়ে রেখেছিস, বল তোর হিরোকে কোথায় লুকিয়ে রেখেছিস, আর যদি না বলিস তোকে কুকুরের মতো করে মার। তুমি আমার হিরোকে কোথাও খুঁজে পাবে না, ও আমার বুকে আছে, আমার বুকে। এই দেখো, আবার আমি লোভ দেখাই। বুঝলে আপু, একটা সিনেমায় একটা হিরোকে ধরে বেঁধে রেখেছি। প্রথমে তার পাঞ্জাবিটা খুললাম, তারপরে তার গেঞ্জিটা খুললাম, পাজামাটা খুলতে যাব আর দড়িটা গেল আটকে, কিছুদিন আর খুলতে পারছি না। এই দেখে ডিরেক্টর সিনেমার নাম চেঞ্জ করে কি রাখলো জানো? কি? মায়ার বাঁধন। আমি সরকারকে বলেছি, আমার এই মাথা দিয়ে যে কত বড় বড় প্ল্যান করেছি তার ঠিক নেই। যদি কিনতে যান 1 লাখ টাকা দিলেই হবে। আমার এই বুক, এই বুকে প্রচুর সাহস, যদি কিনতে চান 80,000 টাকা দিলেই হবে। আমার এই হাত, এই হাত দিয়ে যে কতজনকে খুন করেছি তার ঠিক নেই, যদি কিনতে চান 50,000 টাকা দিলেই হবে। আমার এই পা, এই পা দিয়ে কতজনকে যে পিষে মেরেছি তার ঠিক নেই, যদি কিনতে চান 30,000 টাকা দিলেই হবে। এই শুনে সরকার বলল, আর কিছু বিক্রি করবে না? অভাবে পড়েছি বলে কি সবকিছু বিক্রি করে দেবো নাকি? বিয়ের পর ফুলসজ্জার ডাক, আমি এক পাশে, বউ এক পাশে। 1 ঘন্টা পেরোলো, 2 ঘন্টা পেরোলো, 3 ঘন্টা পেরোলো। তারপরে বউ আমায় বলল, কি গো আজ রাতে আমরা রোমান্স করবো না? একটু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে প্লিজ। কেন না, ওটা না শুনলে আমার ফিলিংসটা আসে না তো তাই। শুভঙ্কর একদিন আমার কাছে এসে বলল, আচ্ছা পৃথিবীর সব থেকে বড় ভিলেনের নাম বলতে পারবে? কেন জেনেও না জানার ভান করছো মাইরি? শুভঙ্কর, তোমায় বলে রাখছি, মাঠে নামলে সবার হাতে ধরাই ঝুমঝুমি, মাঠে নামলে সবার হাতে ধরাই ঝুমঝুমি। ভগবানের কাছে শিখেছি আমি এসব দুষ্টুমি। ওরা আশ্চর্য হয়ে তোমার দিকে তাকিয়ে, মানে ওরা বলতে অপুদা আর পরমদা। হ্যাঁ, আমি অবাক হয়ে দেখছি, মানে এদিকেও রনিকে দেখতে পাচ্ছি, ওখানেও রনিকে দেখতে পাচ্ছি। তফাৎ হচ্ছে সাদা চুল আর কালো চুল, বেশি চুল আর কম চুল। পরম, সব থেকে ভালো তোমার ব্যাপারে যেটা, সেটা তোমার প্রিসিশন, ভীষণ প্রিসাইজ। তোমার কোনো জোক বেশি লম্বা নয়, একদম টু দ্য পয়েন্ট, এবং পাঁচলাইনটা ঠিক সময় আসে। যখন মনে হয় এইবার পাঁচলাইনটা ভালো হয়, একদম তখনই আসে। ভেরি গুড সাহেব, আই রিয়েলি এনজয় দ্য পারফরমেন্স। পরমদা অসাধারণ, তোকে এইটা, হ্যাঁ মানে এছাড়া আর কিছু ভাবতে পারি না।
আর এর ভাবছি যে এর পরে তুই এই একই মশলায় কি মাখাবি, মানে কি জিনিস তৈরি করে আনবি, তার জন্য একটা মানে অপেক্ষা। অসাধারণ, বিউটিফুল, দারুণ এনজয় করেছি। থ্যাংক ইউ। শ্রীলেখা, যেটা পরম বললো যে ভীষণ প্রিসাইজ, ভীষণ প্রেসিশন ছিল, এবং শুধু কোথায় শেষ করতে হবে না, তার সাথে এক্সপ্রেশনটারও একটা মাপকাঠি ছিল, মানে কোথাও বাড়াবাড়ি কিছু হয়নি, যেটা আমার খুব ভালো লেগেছে। সেই লিমিটটা মাথায় রেখে তুমি পারফর্ম করেছো, অ্যাজ আ ট্রু পারফর্মার শুড পারফর্ম। ভেরি গুড। খুব ভালো লেগেছে। আর এম্বারাস হওয়াটাকে আমি প্রায় অভ্যেসে পরিণত করে ফেলতে পেরেছি, আর খুব একটা অসুবিধে প্রায় হচ্ছে না। খুব ভালো, খুব ভালো সাহেব, দারুণ। আমরা তো আগেই বলেছিলাম রনিদাকে শুরুতে একটু ব্যথা লাগবে, কিন্তু তারপর দেখবে সবটা মানিয়ে গেছে। এই আজকে না সবাই খুব ভালো। আচ্ছা, যাও এগিয়ে যাও। কংগ্রাচুলেশনস। এখানেও আহ্লাদে আটখানা। আচ্ছা, আমরা আহ্লাদে আটখানা হতে দেখেছি জাজদের আমাদের এখনো পর্যন্ত প্রত্যেকটি পারফরমেন্সের ক্ষেত্রে, এবং দ্যাট ব্রিংস মি টু আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে যিনি এ মাসে ম্যাক্সিমাম আহ্লাদে আটখানা কার্ডস পেয়েছেন, তার জন্য থাকবে 25,000 টাকার চেক। সাহেবের সঙ্গে আরো একটু কথা বাকি রয়েছে, কিন্তু সেটা আমরা বলবো না, আমরা দেখাবো একটু স্ক্রিনে। দেখো, হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগের তালা। ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগের তালা। ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। গুরুদেব, तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। तो पलट, तुझे इतनी भी खबर है कि तेरा हीरो इधर है। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। কানা পালোয়ান সনে শিখেছিলে কুস্তির প্যাঁচ, সেই প্যাঁচে পড়ে গিয়ে অন্য জটে কবি খ্যাচ। জাহাজ নাবিক তুমি, বাকি সব মাঝি আর মাল্লা। সকলে জাঙ্গিয়া পরা, একা তুমি পড়ে আলখাল্লা। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। तेरा ध्यान किधर है, ये तेरा। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমার অভিনেতা হওয়ার, কিন্তু সেই স্বপ্ন কি করে পূরণ করব আমি নিজেও বুঝতে পারতাম না। ক্লাস 9-10 যখন পড়ি তখন ভাবতাম একদিন বাড়ি থেকে মা বাবা দাদাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যাব, কিন্তু সেটাও সম্ভব হতো না। মা বাবার প্রতি ভালোবাসাটাও থাকতো। তারপর মা বাবার ইচ্ছে ছিল যে ছেলেকে কোনো প্রফেশনের, বড় কোনো প্রফেশনের একটা চাকরি পেতে, কিন্তু আমার স্বপ্ন ছিল একটাই, অভিনেতা হওয়া। পেপারে অ্যাড দেখে 2-3টে ইনস্টিটিউটের খবর পেলাম। তারপর কয়েকজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ইনস্টিটিউটে ভর্তিও হয়েছিলাম। সেই ইনস্টিটিউটে গিয়ে নানা রকম অডিশনের চাতুরতা তৈরি করতো, যেখানে ফাঁদে পড়ার মতো একটা ব্যবস্থা। ফাঁদে পড়তাম, টাকা দিতাম, কিন্তু অভিনয়ের জন্য সুযোগ তারা করে দিত না। এরকম করে অনেক ইনস্টিটিউট গিয়েছি, প্রচুর টাকা দিয়েছি, কিন্তু সমস্ত টাকা সব জলে গেছে। একটা সময় মনে হতো আমার মা বাবা যা বলতো সেটাই বোধহয় ঠিক। একটা সময় মনে হতো আমি আমার গ্রামের যে পথ দিয়ে স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নকে বাদ দিয়ে শুধু সেই রাস্তা দিয়ে আবার একা হয়ে ফিরতে হবে।
একা হয়ে সেই জমির পথে আমায় হেঁটে যেতে হবে। কিন্তু না, আমি পেরেছি। হ্যাঁ, আমি পেরেছি। ढूंढे हर एक सांस में डुबकियों के बाद में हर भंवर के पास किनारे बह रहे जो साथ में जो हमारे खास थे कर गए अपनी बात किनारे गरमा जी सारे साथ में गैर हो भी जाए तो खुद ही तो पतवार बन पार होंगे हम जो छोटी सी हर एक नहर सागर बन भी जाए कोई तिनका लेके हाथ में ढूंढ लेंगे हम किनारे 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 खुद ही तो है हम সাহেব মাঝি, ভেরি ওয়েল ডান। এখনো পর্যন্ত তুমি যা যা করেছো এখানে, দর্শকদের সঙ্গে আমাদের রেগুলার টাচ থাকে বলে তাদের সঙ্গে আমরা ইন্টারঅ্যাক্ট করি বিভিন্নভাবে, সেই কারণে জানতে পারি কতটা ইম্প্যাক্টফুল তোমার প্রত্যেকটা পারফরমেন্স। তবে এটা কোনোটাই সম্ভব হতো না যদি না একজন মানুষ প্রশ্রয় দিতেন, আর তিনি রজতাভ দত্ত। আমার ভেতরকার হারকুলিসটাকে কেউ চিনতে পারলো না। আমি কেন নিজেকে হারকুলিস বলছি? কেন? হারকুলিসের মতো ব্যবহার করছি বলে। লেট মি প্রুভ ইট টু ইউ। ওকে। হারকুলিস কি নিয়ে ঘোরাঘুরি করতো? কি নিয়ে? অ্যাকচুয়ালি ঘোরাঘুরি করতো না, একটা জায়গায় দাঁড়িয়ে থাকতো। গোটা পৃথিবীটাকে হারকুলিস তুলে নিয়েছিল নিজের কাঁধে। বিশাল ব্যাপার। কনসাইজ করে নিয়েছি পুরো জিনিসটাকে, কিন্তু বিষয়টা হচ্ছে সবাই এনজয় করছে, হাসছে। একজন খুব সিরিয়াসলি তাকিয়ে রয়েছে আমার দিকে, এন্ড দ্যাট ইজ পরম। এর মধ্যেই গজিয়ে গেল। হোয়াট ফাস্ট গ্রোথ! ভেরি ফাস্ট। হ্যাঁ, মানে এই গোঁপটার পেছনেও কিন্তু একটা রহস্য রয়েছে, সেটা না হয় পরমের ভেতরকার হারকিউলিস একটু বলবে। গোপের আমি, গোপের তুমি, গোপ দিয়ে যাচ্ছে না আর কি। হ্যাঁ, তো বেসিক্যালি পৌরুষ যে ব্যাপারটা আর কি, পৌরুষটা বেসিক্যালি এই গোপ থেকেই বেরোয়। তো গোপ না থাকলে না এই ভিতরে হারকিউলিসটা জাগে না, সেই জন্য এই ফেসিয়াল হেয়ার গ্রোথের ব্যাপারটা। 29 তারিখ রিলিজ হচ্ছে অভিজিৎ গুহ আর সুদেশ নারায়ণ ছবি পরমব্রত শাশ্বত। সরি, ভুল বললেন, পরমব্রত না, ওটা পম্বত। পম্বত শাশ্বত আর বাউলি ছবি। পরের যিনি আসছেন, প্লিজ ওয়েলকাম হালদু থেকে ধরদা। নমস্কার 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 এন্ড নমস্কার নমস্কার। অফিস থেকে দেরিতে বাড়ি ফিরে ভদ্রলোক ভদ্রমহিলাকে বললেন, জানো আজ অফিস থেকে ফিরতে দেরি হলো কেন? বলে, আমি জানি, তুমি কি বলবে বলে প্ল্যান করে রেখেছো, সেটা বলে নিজেকে হালকা করে নাও। জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। আচ্ছা। পাহাড়ে ওঠার আগে জ্যাক এবং জিলের কাছে 10 টাকা করে ছিল। ফিরে আসার পর দেখা গেল জিলের কাছে 20 টাকা। আপনাদের কি মনে হয় ওরা জল আনতে গেছিল? সাজাপ্রাপ্ত আসামি তার বন্ধুকে ডেকে বলছে, দেখ, কয়েকদিন পরে আমি ছাড়া পেয়ে যাও,
আমার বিয়ের কথাবার্তা চলছে। আমার বাবা ডাকাতি করে জেলে আছে, মা চোলাই বিক্রি করে, দিদি স্মাগলার, ছোট ভাইটা ইঞ্জিনিয়ার, ছোট বোন মেন্টাল অ্যাসাইলামে ভর্তি আছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? বলছে আমি কি মেয়ের বাড়িতে আমার ইঞ্জিনিয়ার ভাইটার কথা বলবো? এক কোটিপতির মৃত্যুর পর একটি ছেলে তার বাড়িতে গিয়ে তার একমাত্র কন্যাকে জিজ্ঞেস করলো, তুমি আমায় বিয়ে করবে? বলো না। আমি জানতাম তুমি না করবে। তুমি যখন জানতে তাহলে জিজ্ঞেস করলে কেন? মানে আমি যেটা ফিল করতে চেয়েছিলাম, কোটি টাকাটা হাতছাড়া হয়ে গেলে কেমন লাগে। বিয়ের পর একজন তার বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা বলতো কতদিনের জন্য হানিমুন যাই? তোর বউকে তো আমি দেখেছি, 2 দিন এনাফ। আমাদের পাড়ার গোপালদা তার বন্ধু চিত্তদাকে গিয়ে বলল, এই দুষ্টু মিষ্টি ফিল্ম দেখতে না আমার একদম ভালো লাগে না। চিত্তদা কেন? অনেকেই তো দেখে। ওটা একটা রূপকথার গল্পের মতো, ওরা 10 মিনিটে যা করে আমি গত 30 বছরেও তা করে উঠতে পারলাম না। একজন লোক অফিস থেকে এসে বউকে বলল, আজ অফিসে দেরিতে পৌঁছেছিলাম। বউ বলল, জানি। বসের সঙ্গে খুব ঝগড়া হয়েছে? জানি। বস বলেছে কাল থেকে অফিসে আসতে হবে না? জানি। কি তখন থেকে জানি 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 জানি? তুমি কি করে জানো? তোমার বসের সঙ্গে দেখা হয়েছিল। দেখা হয়েছিল? একটু ভালো করে করকে দিতে পারলে না? ওই দিয়েছি গো, কাল থেকে তুমি আবার অফিসে যেও। আচ্ছা, হারকিউলিস এবং মোশ দুজনে কিন্তু ক্যারেক্টার মেরে হেঁকে ওনার পারফরমেন্স দেখে কমেন্টস দেবেন। ভালো, আপনার তো ভীষণ ভালো। আর সব থেকে ভালো হচ্ছে আপনার জোকসের মধ্যে আপনি সব কটা কথা আন্ডারলাইন করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন না, অথচ পরিষ্কার বয়ে যায় কি বলতে চাইছেন। ভেরি ইন্টেলিজেন্ট। দাদু কারেক্ট আছে একদম, বুঝলেন না? মানে এই বয়সে এই যে স্পিরিট নিয়ে আপনি করলেন ব্যাপারটা, তো এই স্পিরিটটার মধ্যে আর আপনি এই বয়সে যে এই পাশে বসে আছে পন্দা ভাষায় যে রস, তো রসটা তো আজ আপনার মধ্যে না, কি বলবো, মানে একদম আপনি মানে কি বলুন তো, আপনি একবারে পৌরুষটা কিন্তু একদম জলজল করছে আপনার মধ্যে। কারেক্ট আছে। পরান্দা ফাটিয়ে দিয়েছো গুরু, দারুণ, তুলনা হবে না, কিছু বলার নেই। রসের টইটম্বুর একবার। আমি তো আপনার ফ্যান ধরবা। আপনি ঢোকার আগেই আমি অপুকে বলছিলাম যে দেখিস ভালো করে। আমি আপনার সত্যি খুব বড় ফ্যান, আপনি ভীষণ ভালো পারফর্মার। রনিদা, বলার ভঙ্গি এবং কন্টেন্ট দুটো নিয়ে কোনো কথা হবে না, আপনি থাকছেন স্যার। থাকছেন স্যার, আরে থাকছেন স্যার, আরে থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি 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 থাকছেন স্যার। মিরাকেলের মজার ফাঁকে ফাঁকে আপনাদের আরো একবার মনে করিয়ে দিই, খুব শিগগিরই শুরু হচ্ছে দাদাগিরি আনলিমিটেড সিজন 5 এর অডিশনস। চোখ রাখুন শুধুমাত্র জি বাংলা। আজকের এই পর্বে সেরা পারফর্মার যিনি হবেন, মানে প্রাণ পটেটো ক্র্যাকার পারফর্মার অফ দ্য ডে পাবেন 20,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে, আর 5,000 টাকা ফ্রম প্রাণ পটেটো ক্র্যাকার। সিজন 8 চ্যাম্পিয়ন পাবেন 3 লাখ টাকা ওয়াইল্ড স্টোনের তরফ থেকে। অফকোর্স তার সঙ্গে প্রাণ গ্রুপের তরফ থেকে মডেলিং কন্ট্রাক্ট রয়েছে, এন্ড রয়েছে একটা চাকচাকার গাড়ি কাচ্চি ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল এন্ড দেয়ার আদার প্রোডাক্টস। ফার্স্ট প্রাইজ পাবেন জি বাংলা তরফ থেকে 1 লাখ টাকার চেক, আর প্রাণ গ্রুপের তরফ থেকে আরো 1 লাখ টাকার চেক। আর এই 3 জন উইনারই পাবেন থাইল্যান্ড ট্রিপ কার্টসি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাই দ্য ওয়ে, একটা প্রাইজ তো মোটামুটি এখানেই অ্যানাউন্স করে দিতে হচ্ছে। আল্লাদে 8খানা হয়েছে না আমাদের জাজরা ধরদাকে দেখে, সো ধরদা আরো একবার এখানে আসতে হবে আর ওইখানে যেতে হবে টু কালেক্ট আল্লাদে 8খানা।
মাসে হাইয়েস্ট আপনার আল্লাহ দেয়া। আজকে আপনি 25,000 টাকার চেক পাবেন ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে। বাই দ্য ওয়ে, আমাদের 4 মেন্টার্স ডক্টর কৃষ্ণেন্দু, অর্ণব, সঙ্গীত এবং শাওন, একদম শেষে মানে চ্যাম্পিয়নশিপ যখন শেষ হবে, মেন্টারদের জন্য ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে থাকছে 50,000 টাকার চেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমরাও তো মালামাল হয়েছি, আমাদের সাজিয়েছে গুজিয়েছে যারা, তাদেরকে ধন্যবাদ। পরান্দা, রনিদা আর আমার পোশাক স্পন্সর করার জন্য হিপসওয়্যারকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে আমরা হারকিউলিস সম্পর্কে অনেক কিছু জানলাম, কিন্তু এই যে হারকিউলিস মানে শক্তি, হারকিউলিস মানে পাওয়ার, হারকিউলিস মানে ক্ষমতা, হারকিউলিস মানে সেটার কিন্তু আমরা একটা ফিজিক্যাল প্রমাণ চাই। হ্যাঁ, আজকের এপিসোড শেষ হওয়ার আগে হয় আমি হাতে নাতে নেব, না হয় এই শো করা ছেড়ে দেব। আমাদের এর পরের কন্টেস্টেন্টকে ডেকে নেওয়ার আগে জানিয়ে রাখি, হারকিউলিস আসছে আপনার জন্য 29 তারিখ। 29 তারিখ 29। পাউলিকে ভীষণ মিস করছি। পাউলি এখানে থাকলে যে কাজটা করতে পারতাম সেই কাজটাই আমরা করব পাউলি ছাড়া, কিন্তু সেটা দেখতে হলে আপনাকে একদম এপিসোডের শেষ পর্যন্ত দেখতে হবে। ওপাশ থেকে বৌদি কি বললো, তুমি না বললে যেন বসে থাকতাম না। থাকুন বসে। আমাদের নেক্সট পারফর্মার চিত্তরঞ্জন বর্ধমান থেকে, প্লিজ ওয়েলকাম অনিকেত। ক্লাসে এসে স্যার প্রশ্ন করলেন, আচ্ছা বলতো ভারতের ক্যাপিটাল কোথায়? পিছন থেকে নচে দাঁড়িয়ে বলল, স্যার সুইস ব্যাংকে। এই মিরাক্কেল করার পর আমাদের মির্দার জীবনের প্রিয় 3টে কথা কি? কি? আই লাভ ইউ, দাদা পেমেন্ট রেডি, টেল মি। বৌদি মিত্রদাকে বলছে, চলো না এই উইকেন্ডটা আমরা খুব আনন্দ করে উপভোগ করি। এই শুনে মিত্রদা বলল, ঠিক আছে তবে সোমবার দেখা হবে। এক বিয়ে বাড়িতে আমাদের শাওনদা বসে অনেকক্ষণ ধরে একটা চিকেন লেগ পিস চেবাচ্ছে। এমন সময় হঠাৎ মোবাইলে ফোন, ওপার থেকে মুরগির গলা, দাদা এভাবে চেবাবেন না, এরপর প্ল্যান চেট করলেও আমাকে আর ফেরানো যাবে না। নোচের গার্লফ্রেন্ড নোচেকে বলছে, আচ্ছা বিয়ের পর ফুলসজ্জার রাতে বিছানায় তুমি আমাকে কিভাবে আদর করবে? তোমাকে প্রথমে তোমার ঘোমটাটা তুলবো, তারপর তোমার লজ্জায় নামিয়ে রাখা মুখটা তুলবো, তারপর মশারিটা তুলবো। হ্যাঁ, মশারি তুলবে কেন? এক্সাইটমেন্টে গলা শুকিয়ে গেলে জল খেতে হবে না? মিত্রদার যখনই কোনো ছেলে মেয়ে হয় নাম রাখে কোনো না কোনো মাসের নাম দিয়ে। একটা 12 বছরের ছেলের নাম অক্টোবর, একটা 3 বছরের ছেলে নাম জানুয়ারি, একটা 7 বছরের মেয়ের নাম জুন, আর একটা 18 বছরের ছেলের নাম পল্টু। এই দেখে মিত্রদাকে গিয়ে বললাম, মিত্রদা এটা আবার কোন মাস? বলে হতচ্ছাড়া বদমাস। মিত্রদা অফিস থেকে একদিন রাত করে ফেরায় বৌদি রেগে গিয়ে মিত্রদাকে বলছে, এত দেরি হচ্ছে কেন? আর বলো না, অফিসে যা কাজের প্রেসার। এইভাবে 5-6 মাস কেটে যাওয়ার পর হঠাৎ একদিন মিত্রদা তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। এই দেখে বৌদি বলল, এখন কি তাহলে কাজের প্রেসার কমেছে? আর কমেছে। এই কাজের প্রেসারে আমার আন্ডারের 5 জন লেডি সেক্রেটারি হসপিটালে ভর্তি হয়ে গেছে। এমা, তাহলে তো খুব খারাপ খবর। না, 3 জনের সুখবরই আছে, বাকি 2 জনের নিয়ে চিন্তায় আছে। আজকে পারফরম্যান্স কেমন লাগলো? প্রথমে রনিদার। টিনটিন তোমায় চমৎকার দেখাচ্ছে, আর লাস্ট জোকটা বেশ ভালো ছিল। শ্রীলেখা, তোমার বলার মধ্যে একটা সরলতা আছে, তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে, আরো ভালো নিশ্চয়ই হবে। পরের এটা আরো ভালো হবে, এটা এক্সপেকটেশন রইল। কিপ ইট আপ। তবে তোমার এনার্জি এতটুকু পড়েনি। অনিকেত, ইউ রিয়েলি ইয়াং, ভেরি ভেরি ইয়াং, লং ওয়ে টু গো। তোমার ওয়ার্ড্রোবটা খুব মজার, ইন্টারেস্টিং লাগছে তোমায় দেখতে, কিউট ইয়াং ফেলো। ভালো হবে, খুব ভালো, খুব ভালো। সুন্দর বিউটিফুল ছেলে, দারুণ লাগছে। হ্যাঁ, যা।
যারা এই মুহূর্তে সামনে বসে রয়েছেন তারা আমাদের রেগুলার দর্শক, এবং এই পাগলামো যেটা তারা স্ক্রিনে দেখতেন এতদিন, তারা সামনাসামনি বসে দেখতে চান, তাই তারা এখানে এসেছেন। সেটে থাকতে হবে বস, এর জন্য উপায়ও রয়েছে। আপনি যদি ইন্টারেস্টেড হন, কাল সকালে 7টা থেকে 11টার মধ্যে রেডিও মির্চি শুনুন। আমি একটা কন্টেস্ট কোয়েশ্চেন রাখবো, সেই কোয়েশ্চেনের যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করব, তিনি চলে আসবেন এখানে। আদারওয়াইজ আমাদের জি বাংলার মাধ্যমেও আপনাদের এখানে আসার উপায় রয়েছে। জাস্ট লগ অন টু facebook.com/জি বাংলা ইন্ডিয়াতে লগ ইন করে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জে 8 ট্যাবটি ক্লিক করুন, অটোমেটিকলি খুল যাও হয়ে যাবে। নম্বর দেওয়া হয়ে গেছে, টাইম টু সিট ব্যাক, রিল্যাক্স এন্ড এনজয় আমাদের স্পেশাল পারফর্মার কুচবিহার থেকে সত্যি সত্যি হারকিউলিস মৃন্ময়। मैं एक वक्त के लिए सोचा हमारा साथी वापस आ गया। প্রেম পেলে ফোটে স্বপ্ন, ঘুম পেলে ওঠে হাই। क्या बात। প্রেম পেলে ফোটে স্বপ্ন, ঘুম পেলে ওঠে হাই। ফ্রম দ্য মুভি রামলীলা, টুডে আই এম রাম ভাই। জয় শ্রীরাম। ভাই 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 ভাই। বিভিন্ন ধরনের শ্যাম্পু, সাবান, তেল ইত্যাদি ইউজ করে যে সকল বৌদিদের মাথার চুলের খুশকি যাচ্ছে না, তাদের খুশকি তাড়াতে আমি একটি অভিনব উপায় আবিষ্কার করেছি। দেখুন, শিখুন এবং অ্যাপ্লাই করুন। ওকে। राम जी की चाल देखो, आंखों की मचाल देखो, कर ये धमाल देखो, अरे दिल को तुम संभाल देखो, अरे चाल देखो, ढाल देखो, रगों में उबाल देखो। ফাটাফাটি। জয়রাম জি কি মির্দা? জয়রাম জি কি। তো সেদিন লীলাকে বললাম, আচ্ছা এই রামলীলা মুভিতে তুমি আমার সাথে এত লিপ কিস করলে, এত ক্লোজ সিন করলে, তোমার বাবা তোমায় বকেনি? লীলা বলে বকেছে। তা বললাম স্বাভাবিক। তা কি বললেন উনি? হাতে কতগুলো সানি লিওনের ভিডিও দিয়ে বললো মাঝরাতে ফলো করি হতচ্ছাড়ি, ঠিকঠাক হচ্ছে না। আমি শেফালির সাথে 4 বছর লিভিং করেছি, তারপর লীলাকে নিয়ে পালিয়ে গেছি। কিন্তু শেফালিকে গিফট করা হিরের নেকলেসটা এনে না দিলে লীলা আমায় বিয়ে করবে না। অগত্যা শেফালির ঘরে চুরি করতে ঢোকা। মাঝরাতে শেফালির ঘর থেকে নেকলেসটা চুরি করে যেই বেরিয়ে যাব, অমনি শেফালি আমার একটা এমন জায়গায় চেপে ধরলো যে আমার সেই শিয়াল পণ্ডিতের কুমিরের গল্পটা মাথায় চলে এলো। কুমির গিয়ে শিয়ালের পা কামড়ে ধরলো। শিয়াল বললো, ওরে বুড়বাক কুমির, ধরতেই যদি হয় আমার লাঠিটা ছেড়ে আমার যেটা ধরতে চাইছি সেটা ধর। এই শুনে কুমির পা ছেড়ে দিল, শিয়াল পালিয়ে গেল। আমিও শেফালিকে একই কথা বললাম। এই শুনে শেফালি এসে আমার কান মুতে ঠাটিয়ে চল, 4 বছর তোর সাথে লিভিং করেছি, তুই আমাকে লাঠি চালাস? আমার প্রিয় পাইকারদা, পাইকারদাকে বললাম, পাইকারদা ফুলসজ্জার রাত, আমি লীলার আঙুলে একটা আংটি পরিয়ে দিলাম, সেই কারণে লীলার ফ্যামিলি ওর সেই আঙুলটাই কেটে ফেললো। আমিও সেই কারণে খুব ভয় ভয় ছিলাম। পাইকারদা বললো, কেন রে, লীলাও কি ফুলসজ্জার রাতে তোর আঙুলে আংটি পরিয়ে দিয়েছিল? আমি বললাম, ধুস, তাহলে আর ভয়ের কি আছে, আঙুল তো 5টা থাকে, একটা গেলে কোনো ব্যাপার না। কি দিচ্ছ ওস্তাদ? আমি যে রোজ রাতে লীলার ঘরে ঢুকি, ব্যাপারটা সন্দেহ করতে পেরে লীলার মা লীলাকে রোজ রাতে নিজের বাথরুমে আটকে রাখে, আর নিজে এসে লীলার বেডরুমে পাহারা দেয় আমি আসি কিনা। 1 মাস গেল এলাম না, 2 মাস গেল এলাম না, 3 মাস গেল তাও এলাম না। 4 মাস পর লীলার মা লীলাকে নিজের বাথরুম থেকে বের করে বলছে, মা আমি তোকে বুঝতে সত্যি খুব ভুল করেছিলাম রে, তুই কিছু মনে করিস না। এটা কথা বলতো মা, এই 4 মাস আমার বাথরুমে রাত কাটাতে তোর কোনো প্রবলেম হয়নি তো? তখন লীলা বলছে, না মা আমার কোনো প্রবলেম হয়নি, কিন্তু রাম বলছিল তুমি নাকি পটি করে ফ্ল্যাশ দাও না। মির্দা, হাইট অফ ওভার কনফিডেন্স কি? হিরো হিরন। দীপিকা পাদুকোনের রামলীলা সুপার ডুপার হিট হওয়ার পর
এই হিরণ গেছে দীপিকা পাদুকোনের একটা লাইভ শো দেখতে। তো লাইভ শো শেষ হওয়ার পর সবাই যখন দীপিকা পাদুকোনের অটোগ্রাফ নিচ্ছেন, ফটোগ্রাফ নিচ্ছেন, হ্যান্ডশেক করছেন, হিরণ তখন দূরে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে এই ভেবে যে কখন দীপিকা পাদুকোন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলবে, আপনার মাচমস্তানাটা না জাস্ট ফাটাফাটি। এই রামলীলা মুভিতে রাম আর লীলা বিয়ের পর একটি মাত্র রাত একসাথে কাটাবার সুযোগ পেয়েছিল, কিন্তু ওই একটি মাত্র রাতেই এত কিছু হয়েছে, এত কিছু হয়েছে, এত কিছু হয়েছে যে ডিরেক্টর সিনেমার নামই রেখে দিল গলিও কি রাসলীলা রামলীলা। তা শেষ করার আগে একটা পাইকারি যোগ হয়ে যাক। পাইকারদা আমার এসে বলছে, আচ্ছা ভাই রাম, এই রামলীলা মুভিতে তুই একটা ফাটাফাটি বডি বানালি, একটা ফিগার বানালি, তা কি খেয়ে বানালি ভাই? আমি বললাম, দেখো পাইকারদা, বডি বানাবার জন্য 3টে জিনিস খুব দরকার। এক হচ্ছে মাংস, 2 হচ্ছে ডিম, 3 হচ্ছে দুধ। তখন পাইকারদা বলছে, কিন্তু তুই এখন না খেয়ে শুকিয়ে যাচ্ছিস কেন? আমি বললাম, বাজারে গিয়ে দেখো ডিম মাংসের যা দাম, আর দুধে তো হাতি দেওয়া যায় না। राम जी की चाल देखो, आंखों की मचाल देखो। সাল 2003-এই তো ন্যাটওয়েস্ট ট্রফি। তখন সৌরভ গাঙ্গুলির ছেলেরা মাঠে দাদাগিরি দেখিয়েছিল। সৌরভ গাঙ্গুলি সেই আনন্দে নিজের জামাটি খুলে এইভাবে ঘুরিয়েছিলেন। তুমি শরীরটাকে যে মন্দির করে তুলেছো পুরুত মশাই, তোমার কিন্তু সম্পূর্ণ অধিকার রয়েছে এই জামাটা আরো একবার এইভাবে এই এফর্ট শুধুমাত্র এই অধ্যাবসায়ের জন্য। মৃন্ময়, আমরা জানি যে তুমি যখন লাস্ট এখানে পারফর্ম করলে তখন তোমার শরীর ভালো ছিল, শরীর মাথা গঠন সমস্ত কিছু খুব ভালো ছিল, কিন্তু সেই সময় তুমি রেগুলারলি এক্সারসাইজ করতে পারতে না, যেটা তোমার এমনিতেই শরীর চর্চার শেডিউলে বা রুটিনে পড়তো। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি আবার ব্যাক টু ইয়োর ম্যাডনেস। কি করেছো এর মধ্যে? রেগুলার জিম করতে হয়, প্রপার ডায়েট মেনটেন করতে হয়। গাল ফাল তো পুরো তুবড়ে দিয়েছো পুরো। হ্যাঁ, হার্ড ডায়েটিং এ ছিলাম। হার্ড ডায়েট মানে একটু আমাদের বলো, বিকজ সবাই আমরা তো চেষ্টা করি একটু। আচ্ছা, 6 প্যাকেট আগে সত্যি সত্যি নুন আর জল খাওয়া বন্ধ করে দিতে হয়? মানে আজকের আগে তুই বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ, আজকের আগে মোটামুটি 7 দিন আগে থেকে নুন অফ, আর মোটামুটি 1 মাস থেকে আমি ভাত রুটি অফ করে দিয়েছি, শুধু বয়েলড চিকেন, বয়েলড এগ আর বয়েলড ফিশ খেয়েছিলাম। ও একটা ছবি করছে, সেটাই ওর ডেবিউ হচ্ছে, এবং রূপক ডিরেক্টর। ওর ছবির বোধহয় কাজও খানিকটা হয়ে এখন আবার একটু বন্ধ রয়েছে, আবার বাকিটা হবে। এবং অল দ্য বেস্ট মৃন্ময়। এবং 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 এই ছবিটা আমিও করছি। তার মানে সিনেমায় ওরও প্রথম কাজ হবে রজতা দত্তের সঙ্গে। আর কারো কিছু যদি বলার থাকে, হারকিউলিসের কাস্টের 2জন মেম্বার্স এখানে রয়েছেন। হারকিউলিস না, কিছু বলার নেই, সিরিয়াসলি কিছু বলার নেই। আমি জাস্ট তোমাকে শুধু তোমার ফিল্ম ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট, অল দ্য ভেরি বেস্ট। অ্যাবসলিউটলি। এবং তোমার যা নাচ এবং তোমার যা ফিটনেস দেখলাম, আমি ধারে কাছে এখানে এখন আমি জানি না, মানে আমার বলতে গেলে একটু টোটার কথা মনে পড়ছিল, ফিজিক ওয়াইজ এবং ডান্স ওয়াইজ আমি যা টোটাকে দেখেছি, কিন্তু আর কারোর কথা মনে পড়ছে না। ভেরি গুড। আমাদের সেটে একজন রয়েছেন, আমাদেরই একজন ফ্যান, ভিউয়ার, রেগুলার ভিউয়ার, জোকা থেকে এসেছেন তিনি। রেডিও মির্চির মাধ্যমেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি অনন্যার সঙ্গে কি কথা বলবো আগে ভাগে কিছু ফিক্স করে রাখিনি। আমি অনন্যাকে একটা সুযোগ দিতে চাই। অনন্যা, তুমি মঞ্চে আসতে পারো, এই মন্দিরটাকে ছুঁয়ে দেখতে পারো। অনন্যা, কেমন লাগছে এখানে এসে? ভীষণ এক্সাইটেড লাগছে। ফার্স্ট টাইম এত সেলিব্রিটি, এত কিছু, মানে সিরিয়াসলি দারুণ লাগছে, দারুণ। এই সেলিব্রিটি বলতে মানে am I included? Yes, yes. আচ্ছা, থ্যাংক ইউ। রাইট, অনন্যা, এখানে এসে তোমার ভালো লাগছে? ওকে মিট করে কেমন লাগছে? ওর নাম দুর্দান্ত, দুর্দান্ত। Would you like to feel him? No, sure.
ছিল? ভালো, হি ইজ লাইক জাস্ট লাইক মাই ব্রাদার। আরো পছন্দ হয় এই উত্তর। না 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 সবাই I believe he can actually tell why I just talk about my brother. হ্যাঁ, তার পেছনে অন্য একটা ইমোশনাল কারণও রয়েছে। অনন্যার ভাই থাকে বোধহয় ডানকুনিতে। হি ইজ মাই কাজিন ব্রাদার। তোর সেপ্টিজেমিয়া হয়েছিল, হসপিটালে ভর্তি ছিল, এবং আমাদের ওর ব্লাড গ্রুপটা খুব রেয়ার, ওর ও নেগেটিভ ব্লাড গ্রুপ ছিল। আমি রেগুলারলি যেরকম রেডিওমেট্রি শুনি, সকালবেলা হাই কলকাতা পুরোটাই শুনি এবং ট্রাফিক আপডেটসগুলো দিই, তো যখন আমি ডাক্তারের কাছ থেকে জানতে পারি যে এরকম ও নেগেটিভ ব্লাডের দরকার, তো আমার ফার্স্ট যেটা মাথায় এসেছিলো যে আমি একবার রেডিওতে যদি একটা ইনফর্ম করি কীরকম হয়। ঠিক ঘটনাটা এরকম হলো, আমি SMS করার উইদিন 2 minutes হি কলড আপ অ্যান্ড সেড কি আমি কি তোমার নাম্বারটা অন এয়ার দেবো? আমি বললাম হ্যাঁ, ইউ ক্যান গিভ। সত্যি কথা বলতে আমাদের টোটাল 6 ইউনিট ব্লাড লেগেছিল, তার মধ্যে থেকে 4 ইউনিট ব্লাড আমি রেডিওমেট্রি লিসনার্সদের থেকেই পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা জানা হলো না, ভাই এখন কেমন আছে? হি ইজ রিকভারিং ভেরি ফাস্ট। ওর এখন আজকে থেকে স্কিন গ্রাফটিংটা শুরু হয়েছে। ওর রাইট লেগটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, এখন হিজ ওকে। এরকম সুস্থ, এরকম সবল, এরকম হেলদি থাকুক তোমার ভাই, এই কামনা মিরাকেলের গোটা ইউনিটের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। প্রতি সোম মঙ্গল বুধ রাত 10টা থেকে 11:30 যেমন দেখেন জি বাংলার পর্দায়, প্রাণ পরিটো ক্র্যাকার প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জার आर्ट पावर्ड बाय फॉर्च्यून कच्ची घनी खाटी সরষের তেল। हमारा एक भाईचाल काम बाकी रह गया है। ভাইচাল এখানে আমরা 3টে চেক দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা জি বাংলার তরফ থেকে 20,000 টাকা, প্রাণ পরিটো ক্র্যাকারের তরফ থেকে 5,000 টাকা, আর পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে 25,000 টাকা চেক পাবেন যিনি, তাকে এখানে ডেকে নেব। প্লিজ আসুন ধরদা। কংগ্রাচুলেশন। ম্যাক্সিমাম বার উনি জাজদের আহ্লাদে আটখানা করেছেন, তাই 25,000 টাকার চেক ওনার হাতে তুলে দেওয়ার জন্য পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে ডক্টর দেবব্রত সেনকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। ডক্টর দেবব্রত সেনকে কিন্তু হারকুলিস খুব ভালোভাবে চেনে, কেননা উনি পরমের পাড়া থেকেই এসেছেন। পরম্পরা আয়ুর্বেদের নাম আমরা এত শুনেছি এবং আপনার প্রোডাক্টস, আপনার সম্পর্কে আমরা জি বাংলার পর্দায় রেগুলারলি জানতে পারি, দেখতে পারি। হঠাৎ আপনার মাথা কেন এইভাবে খারাপ হয়ে গেল যে আপনি মিরাক্কেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড হলেন? দেখো মির, প্র্যাকটিক্যাল কথা যেটা সেটা হচ্ছে আমরা ডাক্তারবাবুরা বলি যে আজকের দিনে সব থেকে বেস্ট মেডিসিন হচ্ছে লাফটার। একদম অ্যাজ এ ডক্টর এটা প্রেসক্রিপশন হিসেবেই নাও। কারেক্ট। তাহলে লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন যখন বলছেন ডক্টর সেন, এই চেকটা ওনার জন্য। উনি ম্যাক্সিমাম বার হাসাতে পেরেছেন আমাদের জাজদের, তাই ধরদা ফ্রম হালতু আপনি রিসিভ করবেন এই 25,000 টাকা চেক পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে ফ্রম ডক্টর দেবব্রত সেন। চলে হাত তালে। হাসির এই পরম্পরা চলতে থাকুক মিরাক্কেলে। ডক্টর সেন, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। পারফর্মার অফ দ্য ডে জেনে নেব আমরা হারকুলিস বা মোশের কাছ থেকে তার নাম। তার আগে প্লিজ চলে আসুন সবাই। মোশ বা হারকুলিস যে কোনো একজন। প্রথমটা মোশ বলুক, দ্বিতীয়টা আমি বলছি। ও দুজন আছে। গ্রেট। 1 নম্বর তন্ময়। 2 নম্বর হচ্ছে দিস ওয়ান ওয়াজ আ ক্লোজ কল অ্যাকচুয়ালি, তবে আমার মনে হয় যে অলরাউন্ড বিচার করে সাহেব। বলো বীর, বলো মীর, বলো পাবলিক জমে কি, কত ধান কত চাই,
চিচিকেচ্ছা কি জঞ্জাল নাচো দেখি ঝিংছাক বাবা বাঁচো দেখি খিল খিল খ্যাক খ্যাক বাবা মার দিয়া মক্কেল টকশাল ককটেল 25,000 টাকা, 5,000 টাকা প্রাণ পরির ক্র্যাকার্সের তরফ থেকে আর 20,000 টাকা জি বাংলার তরফ থেকে। আর আমাদের রেডিও পার্টনার রেডিও মির্চি 98.3 FM এর তরফ থেকে রয়েছে দুটো গুডি 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 ব্যাগ। এবার তোমরা বসে আমি হারকুলিস আর মোশকে সেন্টার স্টেজ ডাকতে চাই, সঙ্গে দি ওয়ান এন্ড অনলি গর্জিয়াস শ্রীলেখা মিত্র। আমরা জানি এই ছবিতে একটি মহিলা, তার উপর দুজনেরই নজর। সেই মহিলা চরিত্রে অফকোর্স পাউলি অভিনয় করেছেন, কিন্তু পাউলি তো এখানে নেই আমাদের সঙ্গে। এই তো বাঁ হাতে তুলে আমরা পাউলিকে আপাতত সরিয়ে রাখি। খুব সিম্পল একটা কাজ, ওই পরম একবার শ্রীলেখাকে তুলবে রাখবে, অপুদা একবার শ্রীলেখাকে তুলবে রাখবে, কিন্তু রাখার ফাঁকে একটা মিউজিক হবে, এই যে একটা টার্ন নিতে হবে শুধু। আমার কিন্তু একটা বাঁহাতে প্রবলেম আছে পরান্দা জানি, আচ্ছা কাজেই আমি না চেষ্টা করব না। ঠিক আছে, একজন ওয়াক ওভার দিয়ে দিল, তার মানে আমরা বুঝতে পারছি যে ছবিটা কিন্তু উইনার হবে হারকুলিসই। দেখি কত ক্ষমতা দেখি তো তোলা। মানে আমার একটা প্রস্তাব আছে আর কি, সেটা হচ্ছে যে আমরা মানে একা একা না তুলে আর কি, আমরা যদি দুজন মিলে দুদিক থেকে চেষ্টা করি, মানে তাহলে কেমন হয়? ওকে, রেডি? রেডি। এটা আবার টেকনিক ডিসকাস হচ্ছে এখানে। জয় মা, জয় নিতাই, জয় নিতাই। আসল হারকিউলিসকে বোঝা গেল তো? जाने से पहले एक हरकुलिस के मस्कुलर दिल के टुकड़े से निकला हुआ चंदल फास श्रीलेखा के तुलते गिए बेरिया गला सोबार घाम, श्रीलेखा के तुलते गिए बेरिया गलो सोबार घाम। अरे पस्पिरेशन श्रीलेखा के तुलते गिए बेरिया गलो सोबार घाम। কত ভালো হতো যে শ্রীলেখার জায়গা থাকতো পাউলির দাম।